সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানিয়ে আবারও শুরু করতে যাচ্ছি নতুন একটি সেশন, নতুন একটি লেসন। সেটা হলো তোমাদের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 লেসন 4.2.1 পেজ 49। অর্থাৎ তোমাদের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের 49 পেজের ইউনিট 4 এর লেসন 4.2.1 এটি নিয়ে। তো এই লেসনটির শিরোনাম হলো টোনস ইন স্টেটমেন্টস, অর্থাৎ বর্ণনার মধ্যে টোন। তো তোমাদেরকে 49 পৃষ্ঠায় যে এক্সারসাইজটি দেওয়া হয়েছে সেটি হলো দুটি কলামে, এখানে বাম পাশের কলামে অর্থাৎ 1 নং কলামে কতগুলো সেন্টেন্স রয়েছে বা কতগুলো স্টেটমেন্ট রয়েছে, যেগুলো হলো কোনো লেখকের এক্সপ্রেশন, আর ডান পাশে রয়েছে সেই এক্সপ্রেশনগুলো থেকে কি ধরনের টোন বহন করতে পারে বা সেই এক্সপ্রেশনগুলো কি ধরনের টোন বহন করছে সেই সম্পর্কে। তো এখানে তোমাদের যে কাজটি করতে হবে, বাম পাশের সঠিক সেন্টেন্সটির সাথে ডান পাশের তার সঠিক টোনটির সাথে মিল করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে 5টি সেন্টেন্স রয়েছে এবং ডান পাশের কলামে সেই সেন্টেন্সগুলোর জন্য 5টি ভিন্ন ভিন্ন টোন এলোমেলো করে দেয়া আছে, যেগুলো তোমাদেরকে বুঝে বুঝে সাজিয়ে লিখতে হবে। অর্থাৎ যেই সেন্টেন্সে যেই ধরনের টোন বহন করে সেই সেন্টেন্সটির সামনে সেই টোনটি সাজিয়ে লিখতে হবে। তো এই নির্দেশনাটি তোমাদেরকে 48 নং পৃষ্ঠায় দেওয়া হয়েছে 4.2.1 এ, যেখানে বলা হয়েছে নাও রিড দ্য ফলোইং স্টেটমেন্টস ইন কলাম 1 অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস, ম্যাচ দেম উইথ দেয়ার টোনস। হাউ ইউ ফিল হোয়েন রিডিং দ্য স্টেটমেন্টস, হাউ ইউ ফিল হোয়েন রিডিং দ্য সেন্টেন্সেস ইন কলাম 2। Later, check your answers with the pair or group next to you. এর বাংলা অর্থ হলো জোড়ায় বা দলে কলাম 1 এ দেওয়া বক্তব্যগুলো বা স্টেটমেন্টসগুলো পড়ো এবং সেগুলোর সাথে কলাম 2 এ দেওয়া টোনগুলো মিল করো। বাক্যগুলো পড়ার সময় তোমার যে অনুভূতি হয়, পরে জোড়ায় বা দলে তোমার উত্তরগুলো যাচাই করো। তো এখানে আমরা টোন সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পাই, সেটি হলো হাউ ইউ ফিল হোয়েন রিডিং দ্য সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যগুলো পড়ার সময় তুমি কি অনুভব করো বা কেমন অনুভূতি হয়, সেটি হলো ওই বাক্যটির টোন। এক্সারসাইজটির সমাধান করার আগে চলো টোন সম্পর্কে আরও ভালোভাবে জেনে নেই। হোয়াট ইজ টোন বা টোন কি? টোন ইজ এ লিটারারি ডিভাইস used to reflect the writer's attitude towards a character, situation or the subject matter of a text. অর্থাৎ টোন হলো একটি সাহিত্যিক কৌশল যা কোনো চরিত্র, পরিস্থিতি বা বিষয়বস্তুর প্রতি লেখকের মনোভাব প্রতিফলিত করতে ব্যবহৃত হয়। তো এই সংজ্ঞাটি দ্বারা আমরা এটা বুঝতে পারি যে টোন হলো একটি সাহিত্যিক কৌশল যেখানে লেখক কিছু শব্দ বা সেন্টেন্সটি লিখেন এবং সেই সেন্টেন্সটি বা স্টেটমেন্টটির মধ্যে তার বিশেষ একটি মনোভাব বা অ্যাটিটিউড প্রকাশিত হয় বা প্রতিফলিত হয়। অর্থাৎ টোন হলো কোনো লেখকের মনোভাব বা অ্যাটিটিউড যা তিনি কোনো সেন্টেন্স বা স্টেটমেন্টসের মধ্যে ব্যবহার করেন এবং ওই সেন্টেন্সটি বা স্টেটমেন্টটি পড়ার সাথে সাথে পাঠকের মনেও সেই রকম অনুভূতি হয়। তো আমরা যদি একটি ওয়ার্ডে টোনকে ব্যাখ্যা করতে চাই, সেটি হবে অ্যাটিটিউড বা মনোভাব যা লেখক তার লেখার মধ্যে প্রতিফলিত করেন এবং পাঠকও লেখাটি পড়ার সাথে সাথে তার ভিতরে সেই ধরনের অনুভূতি হয়। এবারে চলো আমরা আমাদের এক্সারসাইজটি বুঝে বুঝে সমাধান করি। বাম পাশের কলামে প্রথম সেন্টেন্সটি অর্থাৎ এ নং সেন্টেন্সটি হলো দ্য ফ্লাফি হোয়াইট ক্লাউডস ফ্লোটেড ইন দ্য ব্রাইট ব্লু স্কাই, অর্থাৎ উজ্জ্বল নীল আকাশে তুলতুলে সাদা মেঘ ভেসে বেড়ালো।
তো এই সেন্টেন্সটি বা স্টেটমেন্টটির টোন হবে ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক। এর কারণ আমরা এখানে শুধু কোনো একটি বিষয়ের সুন্দর বর্ণনা পাচ্ছি, যে উজ্জ্বল নীল আকাশে যে তুলতুলে সাদা মেঘ ভেসে বেড়ায় সেই সম্পর্কে কবি সুন্দরভাবে বর্ণনা করেছেন। দ্য ফ্লাফি হোয়াইট ক্লাউডস ফ্লোটেড ইন দ্য ব্রাইট ব্লু স্কাই। এবারে দ্বিতীয় সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্স বি। এভরি মিস্টেক ইজ অ্যান অপরচুনিটি টু লার্ন অ্যান্ড গ্রো। এর অর্থ হলো প্রত্যেকটি ভুল হলো শেখার এবং বেড়ে ওঠার একটি সুযোগ। তো এই সেন্টেন্সটির টোন হলো ইন্সপাইরেশনাল বা উদ্দীপনামূলক। এর কারণ হলো এই সেন্টেন্সটি আমাদেরকে উদ্দীপনা বা ইন্সপাইরেশন দান করে, যে ভুল করাই কোনো কিছুর শেষ বা সমাপ্তি নয়, বরং প্রত্যেকটি ভুল আমাদেরকে নতুন করে শিখে এবং সামনে এগিয়ে যাওয়ার একটি সুযোগ তৈরি করে। তাহলে এই বাক্যটির টোন হবে ইন্সপাইরেশনাল বা উদ্দীপনামূলক। এবারে সি নাম্বার সেন্টেন্স। আই ওয়ান্ডার হোয়াই সাম প্লান্টস হ্যাভ ডিফারেন্ট কালার্ড ফ্লাওয়ার্স। এর অর্থ হলো আমি অবাক হই কেন কিছু গাছে বিভিন্ন রঙের ফুল হয়। তো এই সেন্টেন্সটি বা স্টেটমেন্টটির টোন হবে কিউরিয়াস বা কৌতূহলী। কারণ আমরা এই সেন্টেন্সটির মধ্যে লেখকের কৌতূহল বা জানার আগ্রহকেই দেখতে পাই। মূলত লেখকের জানার বা কোনো কিছু নতুন সম্পর্কে আগ্রহ এই সেন্টেন্সে এভাবে প্রকাশিত হয়েছে যে আমি অবাক হই কেন কিছু গাছে বিভিন্ন রঙের ফুল হয়। অর্থাৎ কবি এখানে অবাক হয়েছেন এবং আরও জানতে চাচ্ছেন, এবং তিনি যেন প্রশ্ন করছেন সবাইকে যে কেন বিভিন্ন গাছে বিভিন্ন রঙের ফুল হয় বা কিছু গাছে বিভিন্ন রঙের ফুল হয়। কবি এখানে কৌতূহলী বা কিউরিয়াস, তাই এই সেন্টেন্সটির টোন হবে কিউরিয়াস বা কৌতূহলী। এবারে সেন্টেন্স ডি। জয়নিং আ ক্লাব অর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ক্যান হেল্প ইউ ডেভেলপ নিউ স্কিলস অ্যান্ড মেক ফ্রেন্ডস। এই সেন্টেন্সটির অর্থ হলো একটি ক্লাবে বা পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপে যোগদান তোমাকে নতুন দক্ষতা বিকাশে সাহায্য করে। এই সেন্টেন্সটির টোন হবে পারসুয়েসিভ বা প্ররোচনামূলক। অর্থাৎ এটি তোমাকে নতুন কোনো কাজ করার জন্য উৎসাহ বা প্ররোচনা প্রদান করছে। কারণ সেন্টেন্সটিতে বলা হচ্ছে যে নতুন একটি ক্লাবে বা পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপে যদি যোগদান করা হয় তাহলে সেটি তোমাকে নতুন দক্ষতা বিকাশে সাহায্য করবে। এটির মাধ্যমে অর্থাৎ এই সেন্টেন্সটির মাধ্যমে আমরা এই ধরনের ক্লাব বা পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপে কাউকে যোগদান করার জন্য পারসুয়েট বা রাজি করাতে পারি। তাই এই সেন্টেন্সটির টোন হবে পারসুয়েসিভ বা প্ররোচনামূলক। এবারে আমরা দেখি সর্বশেষ সেন্টেন্সটি। এখানে বলা হয়েছে হোয়েন আই থিঙ্ক অ্যাবাউট মাই ফেভারিট হবি ইট ব্রিংস মি জয়। এর অর্থ হলো যখন আমি আমার প্রিয় শখের কথা ভাবি তখন এটা আমাকে আনন্দ দেয় এবং বিশ্রাম নিতে সাহায্য করে। এই সেন্টেন্সটির টোন হবে রিফ্লেকটিভ বা চিন্তামূলক। কারণ এখানে কবি বা লেখক নিজে থেকেই চিন্তা করতেছেন তার মনের ভিতরে কোন বিষয়টির ভাবনা তাকে আনন্দ দেয়। লেখক বোঝাতে চেয়েছেন যে তিনি যখনই নিজের শখের কথা বা হবির কথা ভাবেন তখনই তার মনের ভিতরে একটি আনন্দের রিফ্লেকশন বা প্রতিফলন বয়ে যায়। তাই হোয়েন আই থিঙ্ক অ্যাবাউট মাই ফেভারিট হবি ইট ব্রিংস মি জয় অ্যান্ড হেল্পস মি টু রিল্যাক্স। এই সেন্টেন্সটির টোন হবে রিফ্লেকটিভ বা চিন্তামূলক। তো আশা করি তোমরা সমাধানটি বুঝতে পেরেছো এবং বুঝে বুঝে এভাবে সেন্টেন্সের টোন নির্ণয় করে ভবিষ্যতেও এরকম সমস্যার সমাধান করতে পারবে। তো পরবর্তী লেসনের অন্যান্য সমাধানগুলো পাওয়ার জন্য অর্থাৎ এরকম বিশ্লেষণধর্মী সমাধান পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবে। তাহলে সমাধানগুলো তোমাদের সামনে অটোমেটিক উপস্থিত হবে।